তোমরা বারবার আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছো, দাদা গ্রুপ ডি ভ্যাকেন্সি তো বেরিয়ে গেল, আমরা পোস্ট প্রেফারেন্স কী রাখবো, পোস্ট প্রেফারেন্স নিয়ে একটা কিছু কথা বলো, পোস্ট প্রেফারেন্স নিয়ে একটা ভিডিও দাও। তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে আজকে চলে এসেছি আমরা ভিডিও নিয়ে। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় পবিত্রা, বর্তমানে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে কর্মরত। তো বন্ধু, রেলের সমস্ত পরীক্ষা আমি কোয়ালিফাই করেছিলাম, আরপিএফ থেকে শুরু করে টেকনিশিয়ান, এলপি টেকনিশিয়ান সমস্ত পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম, 5খানা প্রায় রেলের পরীক্ষার কোয়ালিফাই রয়েছে এবং এক্সপিরিয়েন্সও রয়েছে। বর্তমানে রেলওয়েতে জব করছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলবো তোমাদের পোস্ট প্রেফারেন্স কী হতে পারে। দেখো, পোস্ট প্রেফারেন্স মোস্ট ইম্পর্ট্যান্ট। পোস্ট প্রেফারেন্স তোমার উপর নির্ভর করবে তুমি কি লেভেলে জব করবে, কোথায় জব করবে, তোমার নেক্সট প্রমোশন কোথায় হবে। ঠিক আছে, তো এই কথাগুলোকে মাথায় রেখে পোস্ট প্রেফারেন্স কিন্তু দিও। পোস্ট প্রেফারেন্স কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে রেলওয়ের ক্ষেত্রে। তো পোস্ট প্রেফারেন্স তুমি কি রাখবে, তো তার আগে আমি তোমাকে একটা কথা বলে রাখি যে পোস্ট প্রেফারেন্স একটা দিক থেকে বিচার করলে চলবে না। ঠিক আছে, পোস্ট প্রেফারেন্স তোমাকে বিচার করতে হবে অনেকগুলো দিকের উপর নির্ভর করে। যেমন কি রয়েছে না, তুমি ডিউটি কীরকম চাও, অফিস জব চাও মানে নর্মালি যাতায়াতের মধ্যে তোমার যেমন জব হয় যেরকম জব চাও, নাকি তোমার নাইট মর্নিং ইভিনিং ডিউটি হলেও চলবে, নাকি তুমি উচ্চ স্যালারি গ্রুপ ডিতে জব করে ভালো স্যালারি আশা করছো, সেইটা তোমার দরকার, তাহলে তোমাকে সেরকম পোস্ট প্রেফারেন্স রাখতে হবে। আর তুমি এটা চাইছো নাকি কি আমার জব হলেই হলো, আমি জবটা পেয়ে গেলেই হলো, কারণ আমার জবটা এখন একান্তই দরকার, প্রেফারেন্স আমি পরে দেখবো, আমার একটা চাকরি দরকার, সেই কথা যদি মাথায় রাখো তাহলে তোমার প্রেফারেন্স অন্যরকম হবে। তো এই প্রত্যেকটা কথাই তোমার কিন্তু যুক্তিপূর্ণ রয়েছে। এগুলোকে আমি বিশ্লেষণ করে দেবো যে তুমি প্রেফারেন্স কী রাখবে, তুমি নিজেই বুঝতে পারবে তুমি প্রেফারেন্স কী রাখবে। ঠিক আছে, তোমার কি রিকোয়ার রয়েছে এটা তো আমি বলতে পারবো না, তাহলে আমার যেটা রিকোয়েশন আমাকে প্রেফারেন্স রাখতে হবে। তো দেখো, আমি একটা ভালো কথা বলে দিচ্ছি, কারণ আমি তখন জানতামই না যে কোন প্রেফারেন্সে কী জব পাওয়া যায়। এটা হচ্ছে মোস্ট আমার মানে ভুল। 2018 যখন ফর্ম ফিল আপ করি তখন আমাকে এ ব্যাপারে কেউ তো জানায়নি। ঠিক আছে, তো সেই হিসাবে পোস্ট প্রেফারেন্সটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে দেখো, তোমার যদি উচ্চ স্যালারি দরকার মানে একটু ভালো টাকা মাইনের প্রয়োজন, তাহলে তুমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেবে টিএলএন এসি। ঠিক আছে, এসিতে তোমাকে যেতে বলছি আমি, ট্রেন লাইটিং এসিতে যেতে বলছি, টিএলএন এসিতে। এসিতে গেলে তোমার রানিং অ্যালাউন্স থাকবে, তুমি একটা ভালো স্যালারি পাবে। ঠিক আছে, বা ট্র্যাক মেনটেন্যান্স, যেখানে তোমার হার্ড অ্যান্ড রিক্স অ্যালাউন্স দিয়ে একটা অ্যালাউন্স এক্সট্রা দেয়, সেখান থেকে তুমি স্যালারি বেশি পাবে। ঠিক আছে, এইগুলো তোমাদের স্যালারি বেশি করবে, টিএ প্রচুর হয় এইসব পোস্টে। আর তুমি যদি একটু আরামসে জব করতে চাও, আরামসে মানে রিল্যাক্সে জব করবো না, আমার জব হলেই চলবে, তাহলে ফার্স্ট প্রেফারেন্স রাখো তুমি ওয়ার্কশপকে। ফার্স্ট প্রেফারেন্স দাও ওয়ার্কশপকে। ঠিক আছে, ওয়ার্কশপ ফার্স্ট প্রেফারেন্স রাখো। ওয়ার্কশপের যে কোনো পোস্ট তোমাদের যেগুলো রয়েছে সেগুলো প্রথমের দিকে রাখো। আর যদি একদম মানে হসপিটাল ডিউটি করতে চাও, হসপিটালের কাছাকাছি, তাহলে তুমি ফার্স্ট প্রেফারেন্স রাখো হসপিটালকে। ঠিক আছে, হসপিটাল যে তোমাদের গ্রুপ ডি স্টাফ রয়েছে, জিডিএ স্টাফ, সেই স্টাফগুলো তুমি ফার্স্ট প্রেফারেন্স রাখতে পারো। তাছাড়া তুমি কী করতে পারো, স্টোর রাখতে পারো, স্টোর এটাও একটা ভালো জায়গা। পাওয়ার হাউস রাখতে পারো, একটা ভালো জায়গা। নর্মাল ডিউটি, জেনারেল মর্নিং নাইট ডিউটি পড়ে, কিন্তু মোটামুটি কাজের তো চাপ থাকে না। ঠিক আছে, তো তুমি এখানে তুমি রাখতেই পারো যে স্টোর বা পাওয়ার হাউস, ইলেকট্রিক্যাল জিয়ের আন্ডারে পড়বে। তো এইভাবে তুমি প্রেফারেন্সগুলোকে রাখতে পারো। আমি রয়েছি এখন টিআরএসে, টিআরএস একটা ভালো পজিশন রয়েছে, টিআরএস টিআরটি দুটোই ভালো। একটু রিস্ক রয়েছে, ইলেকট্রিক্যালের কাজ, একটু ইলেকট্রিক্যাল নলেজ থাকলে খুবই ভালো হয়। তো আমাদের যেহেতু ইলেকট্রিক্যাল নলেজ কোর্স করা ছিল, সেহেতু কোনো চাপ নেই। তো সবাই একটু এগুলো নজর রাখবে, কারণ দেখো আমাদের ট্রেন মানেই হচ্ছে এক তো লাইনের উপর চলছে, আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিকের উপর চলছে। তো এগুলোর উপরে তোমাকে কাজ করতে হবে, আর নইলে তোমাকে অফিসের কোনো ক্লারিক্যাল পোস্টে যেতে হবে। তো এইগুলো খুব কপাল না থাকলে ভ্যাকেন্সি অনেক কম থাকে, সেক্ষেত্রে ক্লারিক্যাল পোস্টে যাওয়া যায়। তাছাড়া তুমি যদি চাও যে হ্যাঁ একটা ভালো পোস্টে জব করব বা প্রমোশন ভালো চাও, তাহলে তুমি পোর্টার রাখো। পোর্টার রাখলে তোমার প্রমোশন তাড়াতাড়ি হয়ে স্টেশন মাস্টার হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো এইগুলো কথাই এতগুলো কথা মাথায় রেখে তুমি তোমার পোস্ট প্রেফারেন্সটাকে করো। ডেডিকেটলি তোমার ভ্যাকেন্সি চলে আসুক। ঠিক আছে, ভ্যাকেন্সি চলে আসার পর তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো, মানে ভ্যাকেন্সির লিস্টটা পুরো চলে আসুক, পোস্টের লিস্টটা পুরো চলে আসুক, তাহলে তোমাকে ডেডিকেটলি আমি বলতে পারবো যে কোন পোস্টটা তুমি আগে রাখবে, কোনটা পরে রাখবে। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটাকে নিয়ে। তো চলো আর বেশি কথা বলছি না, আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। তোমাদের যে কোয়েশ্চেনটুকু রয়েছে, যে কোয়েশ্চেনটা তোমাকে বলে দিলাম, নেক্সট দেখা হচ্ছে তোমাকে নেক্সট ভিডিওতে।